আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অর্নিস ব্লগ। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজার একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধু মজাদার না, এটা খুবই রিফ্রেশিং এবং খুবই হেলদি একটা ডেজার্ট। ক্লান্তি এবং প্রচন্ড গরমে যদি এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষেই। আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব, যেন আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট তৈরি করে নিই। তো এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে পাকা আম। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন আমটা যেন ভালোভাবে পাকাও হবে, আবার খেতে মিষ্টিও হবে। আমি আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এখন আমগুলোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সাথে করে নিয়ে নিব হাফ কাপের মতো চিনি। ভালোভাবে আমগুলো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এখন সাবুর ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি, কিউব করা আম, আমের যে পাল্প সেটা নিয়েছি 1 বাটি। নিয়ে নিব কনডেন্স মিল্ক, নিয়ে নিব হাফ লিটারের মতো লিকুইড দুধ, আগে থেকে জাল করা ছিল। আমি সাবুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন একটা বলে সাবুটা নিয়ে নিব আর নিয়ে নিব হাফ লিটার ঘন। তাতে দিয়ে দিব 1 বাটি আমের পাল্প। দুধটা কিন্তু আগে থেকে অবশ্যই জাল করে নিবেন। এই দুধটা আমার জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিব কিউব করে কেটে রাখা আমগুলো, দিয়ে আবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। আরো দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আমগুলো। এই যে ঝটপট রেডি হয়ে গেল গরমের শান্তির ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার ডেজার্ট। তবে আপনারা চাইলে এভাবে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি এই ডেজার্টটিকে নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। যে কোনো ডেজার্টে ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। পরিবেশনের জন্য আপনারা এরকম ছোট বাটি বা গ্লাস নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং, খুবই হেলদি ভাবে খুবই মজাদার একটা ডেজার্ট। প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আপনারা যতক্ষণ পর্যন্ত না এই ডেজার্টে বাসায় তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না এই ডেজার্ট বা এই ড্রিঙ্কসটা খেতে কতটা বেশি টেস্টি বা কতটা বেশি হেলদি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ করে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।